কি ভাবছেন এই নুডলসটি কোনো 5 স্টার হোটেল থেকে কিনে আনা? না, এই নুডলসটি আমার ঘরেই তৈরি করা। আপনারা চাইলে এর ফুল ভিডিওটি আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। কিভাবে 5 স্টার রেস্টুরেন্টের মতো করে আপনারা এই মজাদার নুডলসটি রান্না করতে পারেন, আজকে সেই রেসিপিটি শেয়ার করব। তো এর জন্য আমি এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি। তো প্রথমে কেটে নিয়েছি পেঁয়াজ কলি, তারপর নিয়েছি বাঁধাকপিটাকে আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি। তারপর লাগছে গাজর কুচি, গাজরটাকেও আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর লাগছে ক্যাপসিকাম কুচি, আমি এখানে শুধু এক ধরনের ক্যাপসিকামটা ব্যবহার করছি। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজি নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি অ্যাড করে নিতে পারেন। আর লাগছে ডিমটাকে খুব ভালো মতো ফেটে নিচ্ছি। আর এই নুডলসটা আমি গতকালকেই তৈরি করে রেখেছিলাম। দেখুন এখনো নুডলসটা কি পরিমাণে ঝরঝরে আছে। আমার চ্যানেলে কিন্তু এই নুডলসের ফুল রেসিপিটা আপলোড করা আছে, আপনারা কিভাবে সংরক্ষণ করে এই নুডলসটা খেতে পারবেন তার ফুল ডিটেলস আমি ভিডিওতে বলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো নুডলসটা যেহেতু একটু বড়, তাই আমি হাতের সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। নুডলসটা রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আপনারা চাইলে নুডলসটা বাটার দিয়েও রান্না করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছু সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটাকেও একটু কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। খুব বেশি সময় সবজিগুলোকে রান্না করলে সবজির কালারটা আসলে ভালো থাকবে না, এতে করে নুডলসটা দেখতেও খুব বেশি একটা ভালো লাগবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু হালকা করে ভেজে নিতে। বাঁধাকপি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন সবজির কালার কিন্তু একদমই নষ্ট হয়নি। তো একই প্যানের মধ্যে আমি সবজিগুলোকে একটু সাইড করে আগে থেকে ফেটে নেওয়া ডিমটাকে দিয়ে দিচ্ছি। কিছু সময় অপেক্ষা করলেই দেখবেন ডিমটা কুক হয়ে গেছে। তারপর চামচের সাহায্যে ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন সবজির সাথে ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সিজলিং সল্ট। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ সিজলিং সল্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আমি কিন্তু শুরুতে কোনো লবণ ব্যবহার করিনি, যার কারণে আমি এখানে সিজলিং সল্টের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। আর নুডলসে যেহেতু আগে থেকেই লবণ দেওয়া আছে, যার কারণে লবণটা আপনারা একটু হিসেব করে কিংবা ব্যালেন্স করে অ্যাড করবেন। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করা নুডলস। আর এই নুডলসটা কিন্তু আর সিদ্ধ করতে হবে না, জাস্ট তৈরি করে আপনারা রান্না করে নিতে পারবেন। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কতটাই লোভনীয় লাগছে। আপনাদের কাছে যদি নুডলসের সস দিতে ভালো লাগে, সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে টমেটো সসটাও অ্যাড করে নিতে পারেন। তারপর নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা টোটালি অপশনাল। নুডলসটা তৈরি হয়ে গেছে আর অনেক বেশি কালারফুলও হয়েছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল এগ নুডলস। যে কাউকে আপনি প্রথমবার খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি করা নাকি রেস্টুরেন্ট থেকে কিনে আনা। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।